সম্মানিত প্রিয় দর্শক, আপনারা সকলে জানেন আজকে শনিবার জিলহজ মাসের 1 তারিখ কিন্তু চলে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, এই জিলহজ মাসের আমাল সম্পর্কে, আমালের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা গুরুত্ব দিতে গিয়ে বলেছেন ওয়াল ফজর, ফজরের সময় কসমকে তিনি বলেছেন ওয়ালায়ালিন আশ, 10টি রাতের কথা। 10টি রাতের কথা কি আল্লাহ রব্বুল আলামিন দিন এবং রাতকে সৃষ্টি করেছেন। এক এক দিনের মর্তবা এক এক দিন থেকে বেশি দিয়েছেন। অনেক মাসকে, এক মাসের উপর আরেক মাসকে ফজিলত দিয়েছেন। তদ্রুপ ভাবে আল্লাহ তাআলা 10টি দিনকে, 10টি রাতকে এমন ফজিলত দান করেছে, পুরো বছরের মধ্যে আর কখনো ওইরকম ফজিলত রাত আসবে না। এই কথাটি তাফসির করতে গিয়ে তাফসির ইবনে কাসিরের 8 নম্বর খণ্ড 413 নম্বর পৃষ্ঠায় এই সমস্ত কথাগুলো বলেন। প্রিয় উপস্থিতি, তাফসির ইবনে কাসিরের 5 নম্বর খণ্ড 412 নম্বর পৃষ্ঠায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম জিলহজ মাসের প্রথম 10 রাতের গুরুত্ব এত বেশি, আল্লাহ রব্বুল আলামিন কসম খেয়ে বলেছেন এই 10টি রাত খুবই গুরুত্বপূর্ণ, এই সমস্ত রাত তোমরা আমল করো। প্রিয় ভাই বন্ধুগণ, এই 10টি রাত বলতে যখন বলেছেন আল্লাহ রব্বুল আলামিন, কিন্তু তিনি ইস্তিসনা একটি শব্দ, যে আমাদের এখানে, আমাদের আজকে মঞ্চে এলাকায় সবাই এসেছে, কিন্তু জায়েদ, আবু বকর, ওমর, ওসমান তারা আসে নাই। এরকম কোনো কিছু সন্দেহ হতে, এরকম ইস্তিসনা যেটাকে বলা হয়, এই ইস্তিসনাটা আল্লাহ তাআলা বলেন নাই। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারি পুরো বছরের প্রত্যেকটা দিনের মধ্যে রমজান মাস অন্তর্ভুক্ত। তাহলে রমজান মাস থেকেও এই 10টি রাতের গুরুত্ব বেশি, এবং কি রমজান মাসের শেষ 10 রাত যে শবে কদর রয়েছে, ও শবে কদরও ইস্তিসনা করেন নাই। আল্লাহ তাআলা শবে কদর সম্পর্কে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এটা 1000 মাসের চেয়েও উত্তম। প্রিয় উপস্থিতি, কিন্তু এই 10 রাতের ফজিলত বলতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন কোনো ইস্তিসনা করেননি। অর্থাৎ এই বলা যায় ইবনে কাসিরের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে যে এই 10 রাতের প্রতি রাত শবে কদরের রাত থেকে উত্তম। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই রাতগুলো আমাদের চলে যাচ্ছে। একটি রাত চলে গিয়েছে আমাদের পক্ষ থেকে, প্রথম রাত চলে গিয়েছে, দ্বিতীয় রাত শুরু হবে। তাই এই সমস্ত আমলগুলো আমাদের জানা অতি প্রয়োজন। বুখারী শরীফের মধ্যে ইরশাদ করেছেন, তাও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন এই 10টি রাত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইবাদত করতেন, এবং কি তিনি এই 10 দিনে তিনি রোজা রাখতেন। প্রিয় উপস্থিতি, 9 দিন রোজা রাখতেন, 10 নম্বর দিন তো কোরবানি। সম্মানিত প্রিয় উপস্থিতি, সূরাতুল হজ্জের 99 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তোমরা এমন ভাবে আমল করো, তোমাদের আমলের মর্তবা, তোমাদের আমলের চাহিদা এত বেশি করো, এত বেশি আমল করো, যেন তোমরা তোমাদের পূর্বের যত ঘাটতি রয়েছে, পূর্বের যত গুনাহ রয়েছে, সমস্ত গুনাহ যেন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা করে নিতে পারো। সম্মানিত প্রিয় উপস্থিতি, আবার অন্য আয়াতে এমন বলেছেন যে এমন ভাবে তোমরা আমল করো যেন তুমি একজন মুত্তাকি, যেন তুমি একজন, আজকে যদি মারা যাও ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার দয়ায় তুমি জান্নাতে প্রবেশ করবা, এরকম একটি আশা তুমি করতে পারো।